হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। যারা নতুন 5-এ উঠেছো তাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। নতুন বছরের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা সবাইকে। নতুন ক্লাসে, ক্লাস 5-এ আমরা প্রথমে ম্যাথ দিয়ে শুরু করব। দেখো, তোমাদের ক্লাস 5-এ যে অঙ্ক বইটি আছে তার নাম আমার গণিত। কি আছে? আগের পড়া মনে করি। তাহলে আমরা ক্লাস 4-এ কী করে এসেছি? অনেক কিছুই করে এসেছি, তাই না? একক দশকের অঙ্ক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘন্টা মিনিট সময়ের অঙ্ক, দিন মাসের অঙ্ক, ওজনের অঙ্ক, লিটারের অঙ্ক, সরল, তাই না? আমরা অনেক কিছু করে এসেছি। সেইগুলোই আবার এখানে আমাদের আগের পড়া একটু ক্লাস 4-এ আমরা যা যা করে এসেছি সেগুলোই এখানে আমাদের একটু ঝালাই করে নিতে হবে। তো চলো শুরু করি। কি রয়েছে দেখো, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে 3টে লোকের ছবি দেওয়া রয়েছে এবং কিছু বলের ছবি দেওয়া রয়েছে। দেখো, হেডিংটা কি রয়েছে? এসো বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। তাহলে দেখি খেলাটা কি। দেখো, রয়েছে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি 4টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। আমরা জানি যে একক, দশক, শতক, হাজার এই বলগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে? একক, দশক, শতক এই ঘরগুলোকে পূরণ করতে হবে। আর প্রত্যেকটা কাঠিতে মানে প্রত্যেকটা ঘরে কটা করে 9টা করে বল আমাদেরকে রাখতে হবে। 9টার বেশি বল আমরা রাখতে পারবো না। এবার কাঠিগুলিকে এইভাবে সাজালাম। এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। তাহলে দেখো, প্রত্যেকটা ঘরে একক, দশক, শতক, হাজার প্রত্যেকটি ঘরেই একটা একটা করে আমরা 4টে ঘরে 4টি কাঠি রাখলাম। বিষয়টা কেমন হবে আমি তোমাদের জন্য একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে একক, দশক, শতক, হাজার 4টে খোপ করেছি এবং 4টে ঘরে একটা একটা করে 4টে ঘরে 4টি কাঠি দিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল আমাদের একক, দশক, শতকের ঘর কমপ্লিট। এবারে এখানে বলেছে যে প্রত্যেকটি ঘরে 9টি করে বল রাখা হলো। তাহলে আসো আমরা বলগুলোর এঁকে ফেলি। প্রত্যেকটা ঘরে 9টা করে বল রাখতে হবে। তাহলে আমরা এককের ঘরে আগে 9টা করে বল দিয়ে দিই। 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা বল হয়ে গেল। আবার দশকের ঘরে 9টি বল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একই রকমভাবে শতক আর হাজারের ঘরেও আমরা 9টা করে বল এঁকে ফেলি। এবারে দেখো, এখানে বলেছে এককের স্থানীয় মান 1। অতএব এককের ঘরের একটা লাল বলের মান 1। তো আমরা সবাই জানি যে এককের ঘরের মান 1 হয়। মানে এখানে যে 9টা বল আছে তাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াবে? 9 1 9, অর্থাৎ 9 গুণ 1 সমান 9। দেখো, আমরা সবাই জানি যে এককের ঘরের মান 1, অর্থাৎ এককের ঘরে যাই সংখ্যা থাকুক না কেন সেটাকে আমাদের 1 দিয়ে গুণ করতে হয়। ঠিক একইভাবে দশকের ঘরের সংখ্যাকে আমাদের কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে, কারণ দশক মানে সেটা 10 বোঝাচ্ছে। দশকের ঘর মানে 10 দিয়ে গুণ করাকে বোঝাচ্ছে। শতক মানে আমরা সবাই জানি 100। তাহলে শতকের ঘরে যাই সংখ্যা থাকুক সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব। দশকের ঘরকে 10 দিয়ে গুণ করব। এবং হাজার মানে সেটা 1000 বোঝাচ্ছে। তাহলে হাজারের ঘরে যাই সংখ্যা থাকুক না কেন আমাদের সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। তো আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো যে একক, দশক, শতক, হাজার এই জিনিসটা আমরা অনেক ছোট থেকেই শিখে আসছি, ক্লাস 1 থেকেই শিখছি। তো একক, দশক, শতক, হাজারের যে বিষয়টা আমরা ক্লাস 4-এও করেছি সেটাই এখানে আবার পুনরাবৃত্তি করা হয়েছে। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট পেজের অঙ্কগুলোকে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছরে অনেক অনেক মজা করো। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।